আমরা যে গৌসে পাককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অনেক কেউ আমরা নবীকে ভালোবাসি, তো আমরা সবাই শুধু বুক ফাটিয়ে বুকের মধ্যে থাপ্পড় মেরে মেরে চোয়ার মেরে মেরে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় সে নবীর কোনো কাজের দ্বারেও তো নবীকে শুধু ভালোবাসলে হবে যদি নবীর অনুসরণ না হয়? সে ভালোবাসা দিলে কোনো লাভ? আর যে বলো না সে ভালোবাসা দিয়ে কোনো লাভ? আমাদের আল্লাহ রাসূলের সাহাবী সিদ্দিক আকবর উনি ইবাদত করেছেন কিনা? ওমর ফারুক ইবাদত করেছেন কিনা? উসমান যুন্নুরাইন ইবাদত করেছেন কিনা? আলী হায়দারে কাররার ইবাদত করেছেন কিনা? তাহলে বোঝা যায় তারাও নবীকে দেখেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নবীকে ঈমানের চোখে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী হায়দারে কাররার ওনারা দেখার সত্ত্বেও ওনারা নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলুন না, ওনার নামাজ। তাহলে দেখেন আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে নামাজ। কি আর বলবেন না কি? তাহলে আমরাও গৌসে পাককে ভালোবাসি, আমরা আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আমরা মুয়াজ্জিন শাহ হুজুরকে ভালোবাসি, আমরা ইউনুস মিয়া পাগলা শাহকে ভালোবাসি, আমরা আরো ওনার খলিফা যারা আছেন তাদেরকে ভালোবাসি, আমরা গৌসে আজম মেজবান্ডারকে ভালোবাসি। শুধু কি ভালোবাসলে হবে নাকি তাদের জীবন থেকে আমাদের কিছু নিতে হবে? আর যদি বলুন না, এইটাই যদি হয় তাহলে দেখবেন আপনারাও সাকসেসফুল। কিয়ামতের ময়দানে গৌসে পাক আপনাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, মুরিদিন লা তাখাফ কে তাসাল্লি দে গুলামো কো কিয়ামত तक रहे बेखौफ बंदा गौसे आजम का। उच्च सुरे बोलो ना सुभान अल्लाह।